রহস্যের চাদরে ঢাকা ভারত মহাসাগরে অবস্থিত প্রবাল দ্বীপ দিয়াগো গার্সিয়া। ৭০-এর দশকে নিজেদের জন্য একটি নীরব এলাকা খুঁজছিল যুক্তরাষ্ট্র, যেখান থেকে শত্রুদের সহজেই মোকাবেলা করা যাবে। বিশেষ ওই এলাকা হিসেবে দিয়াগো গার্সিয়াকে বেছে নেয় মার্কিন বাহিনী। সে সময় যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে ৫০ বছরের জন্য এই দ্বীপটি লিজ নিয়ে রাখে। সময়ের সাথে সাথে দিয়াগো গার্সিয়া আমেরিকার মূল বিমানঘাঁটি হিসাবে পরিণত হয়। এর অবস্থান ভারত মহাসাগরের মাঝখানে, পূর্ব আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার নাক বরাবর। রহস্য ঘেরা এই দ্বীপ নিয়ে আগ্রহ শেষ নেই মানুষের। অনেকে মনে করেন উগ্রবাদ দমন করার নামে বিভিন্ন দেশ থেকে মৌলবাদী যুক্তরাষ্ট্রবিরোধী ব্যক্তিদের এখানে আটক করে রাখা হয়। দিয়াগো গার্সিয়া থেকে আরব এশিয়ার দেশগুলোর ওপর খুব সহজেই নজরদারি চালাতে পারে আমেরিকা। ১৯৯১ সালে পারস্য উপসাগরীয় যুদ্ধ, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিনীদের অভিযান, এমনকি ২০০৩ সালে ইরাক যুদ্ধের শুরুতে এখান থেকে বিমান হামলা চালায় আমেরিকা। এমনকি ২০২০ সালে মধ্যপ্রাচ্যের ত্রাস হিসাবে পরিচিত কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরান প্রতিশোধের ঘোষণা দিলে উত্তেজনার পালে নতুন মাত্রা যোগ হয়। ইরানের প্রতিশোধের ঘোষণা আসার পর নড়ে চড়ে বসে মার্কিন বাহিনী। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আমেরিকা সেনাদের নিরাপত্তা নিশ্চিতে দিয়াগো গার্সিয়ায় ৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান B-52 পাঠায় যুক্তরাষ্ট্র। ধারণা করা হয় এরপরই প্রতিশোধের ঘোষণা থেকে সরে আসে ইরান। দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জ দ্বারা যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যে খবরদারি চালাতে পারছে, অন্য জায়গা থেকে তা করা সম্ভব নয়। তাছাড়া এই দ্বীপপুঞ্জে কোনো পর্যটক, গবেষক ও সাংবাদিক যেতে পারেন না। এখানে কি হচ্ছে তার কোনো কিছুই জানা সম্ভব হয় না। এমনকি রাশিয়া ও চীনের গোয়েন্দা উপগ্রহতেও ধরা পড়ে না এর আসল চিত্র, কারণ তাদের নজরদারি ঠেকাতে পেন্টাগন নানা ধরনের প্রযুক্তি সহায়তা নিচ্ছে। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।